একদিন বিকালে আমরা কিছু বন্ধু মিলে রহিম মামার চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে আমরা বিভিন্ন জীবনমুখী আলোচনা করতে শুরু করলাম। তো আমরা এর আগেও বন্ধুরা রহিম মামার চায়ের দোকানে বসে বিভিন্ন আড্ডা দিই, কিন্তু আজকের বিকালটা কেমন যেন একটু বিষাদগ্রস্ত। সকলের মুখেই হতাশার ছাপ, কেউ যেন কোনো আনন্দে নাই। সকলের মাঝে একটি কষ্ট কাজ করছে, কারণ জীবনের 3 ভাগের 1 অংশ আমরা পার করে ফেলেছি। আমরা ভার্সিটি লাইফের 2য় বর্ষে আছি। তো বন্ধুরা বিভিন্ন জীবন নিয়ে বিভিন্ন টেনশন তাদের ভিতর কাজ করছে, কে কী করবে না করবে এই ধরনের আর কি। তো এক পর্যায়ে আমাদের এমন হতাশাগ্রস্ত মুখ দেখে আমাদের বন্ধু নাইম বলল যে, দেখ তোরা এত হতাশা কেন, তোদের ভিতরে এত হতাশা কেন, তোরা এত ডিপ্রেশনে ভুগছিস কেন? এর আগেও তো আমরা এই রহিম মামার চায়ের দোকানে বসে কত আড্ডা দিয়েছি, কত হাসি খুশি। তো হঠাৎ তোরা আজকে বিকালে এমন চুপচাপ কেন? কেউ কোনো কথা নেই, তোদের মধ্যে এত দুঃখ কেন? চল তোদের দুঃখটা আজকে আনন্দে পরিণত করে দিই। তো আমরা তার কথা শুনে একটু কৌতূহল বেশি বললাম, তুই এমন কি করবি যে আমাদের এমন দুঃখ তুই নিমিষেই পার করিয়ে দিবি? তো সে বলল, চল আমার সাথে। আমরা বললাম যে, তুই কোথায় যাবি? সে বলল যে, চল, অল্প একটু সময় লাগবে। তো আমরা তার সাথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সে আমাদের নিয়ে যেতে শুরু করলো আজিমপুরের দিকে। এক পর্যায়ে আজিমপুর কবরস্থানের সামনে এসে সে থামলো। আমরা প্রবেশ করলাম আজিমপুর কবরস্থানে। আজিমপুর কবরস্থানের ভিতর যেয়েই দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ কবর। সেখানে শুয়ে আছে বিভিন্ন গুণীজন, বিভিন্ন শহীদ, বিভিন্ন শ্রমজীবী মানুষ, বিভিন্ন কাতারের লোক। আজকে তারা একই 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। কোনো ভেদাভেদ নেই, কোনো প্ল্যানিং নেই। তারা যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে, যে জীবনে কে কী করলো তার সমাপ্তি সব এখানেই শেষ। আমরা এক পর্যায়ে সবাই নিশ্চুপ হয়ে গেলাম। কিসের এত প্ল্যানিং, কিসের এত চিন্তা, কিসের এত ডিপ্রেশন? এই তো আছি বেশ, কোটি কোটি টাকার নিঃশ্বাস দিচ্ছি, অক্সিজেন পাচ্ছি ফ্রি। আমরা এত ডিপ্রেশনে কেন আছি, কেনই বা থাকি? এই সংক্ষিপ্ত জীবনে আমাদের কিসের এত চিন্তা, কিসের এত ডিপ্রেশন? সেখানে আমরা একটি কবরের দিকে খেয়াল করি, গায়ে লেখা দেখলাম তার জন্ম 1903 সালে এবং তার জন্মস্থান ওয়েস্ট বেঙ্গল, এবং তার মৃত্যু হয় 1961 সালে ঢাকাতে। কি আজব বিষয়, তাই না? সে জন্ম নিল এক জায়গায়, মৃত্যু হলো এক জায়গায়। তার নিথর দেহখান শুয়ে আছে আজিমপুর কবরস্থানে। হয়তো সে ছিল ধনী কিংবা গরিব, জীবনের পরিক্রমায় সে চলে এসেছিল আজিমপুর